রোশনাইবাগ। রোশনাইবাগ হলো নবাব সুজাউদ্দিন খাঁয়ের সমাধিস্থান এবং সেখানে রয়েছে তার নির্মিত মসজিদ, মানে 1725 সাল তখনকার যুগের মসজিদ। এবার আসি আসল কথায়, মুর্শিদাবাদে এত বড় সমাধি আর কোথাও দেখা যাবে না, একমাত্র এটাই হচ্ছে সবচেয়ে বড় সমাধি। কেন জানেন? কারণ তখনকার দিনে সবচেয়ে সুপুরুষ বলতে ছিলেন এই সুজাউদ্দিন খাঁই, মানে তার হাইট ছিল 6.5 ফুট। ভাবতে পারছেন তো যে কতটা লম্বা ছিলেন, তাই জন্য তার সমাধি সবচেয়ে বড়। সুজাউদ্দিন খাঁ কিন্তু আসলে ব্রাহ্মণ সন্তান ছিলেন। অনেক ছোটোবেলাতেই তার মা বাবা মারা যায়, যেই কারণে তিনি দিল্লিতে কুলির কাজ করতেন, আর সেখানেই আলাপ হয় ললিত খাঁয়ের সাথে। আর ললিত খাঁ তাকে বাড়ি নিয়ে আসে পাহারাদার হিসেবে কাজের জন্য। সেখান থেকেই একদিন তিনি তাকে নিয়ে যায় ঔরঙ্গজেবের রাজসভাতে। ঔরঙ্গজেব সুজাউদ্দিন খাঁকে দেখে বলেন, তুমি এত প্রতিভাবান এবং সুপুরুষ, তোমাকে তো বাংলা বিহার উড়িষ্যাতে নবাব হিসেবে নিযুক্ত করা হবে। তারপর চলে আসেন সুজাউদ্দিন খাঁ বাংলা বিহার উড়িষ্যার রাজত্ব করতে। তখন সিংহাসনে বসেছিলেন মুর্শিদ কুলি খাঁ, আর তার নাম অনুসারেই সুজাউদ্দিন খাঁ এই জায়গাটার নাম দেয় মুর্শিদাবাদ। আর এই মসজিদটি সুজাউদ্দিন খাঁ নির্মাণ করেছিলেন এখানে। আর তার ডান দিকেই কিন্তু রয়েছে শিবলিঙ্গ, মানে শিবের বড় মন্দিরও রয়েছে, কারণ তিনি ব্রাহ্মণ সন্তান ছিলেন। এই যে মিলবন্ধনটা রয়েছে, এটা কিন্তু তখনকার দিনে দারুণ ব্যাপার। আর এই জায়গাটার নাম রোশনাইবাগ কেন জানেন? এই যে ভিডিওতে দেখছেন এই জায়গাটা, তখনকার দিনে এই জায়গাটা সন্ধে হলেই আলোতে একদম আলো রোশনাইয়ে ভরে যেত, তো সেই জন্য এই জায়গাটার নাম হয়েছে রোশনাইবাগ।